হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি, আলু দিয়ে বোয়াল মাছ রান্না। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বোয়াল মাছটা রান্না করি। এখানে লবণ, হলুদ, শুকনো মরিচ আর লেবু দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। তো মাছটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু সাবধানে ভাজতে হবে, অনেক তেল ছিটে আসে। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ। তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। ঝোল ফুটে গিয়েছে, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে বাটা। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
হালকা করে নেড়ে ছেড়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব অনেক মজা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি নামিয়ে নিব। আলু দিয়ে বোয়াল মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।